বলে ইয়া রাসূলুল্লাহ এই মদ খেয়েছে, এই মদ খাওয়া জায়েজ না জায়েজ? হারাম না? হারাম। কোন মদখোর যদি মদ খাওয়া অবস্থায় মারা যায়, ওর জানাজা পড়ানো যাবে? ওর মাটি দেওয়া যাবে? বলি সাহেব, যদি আপনাদের ইমাম সাহেব সঠিক ফতোয়াটা যদি মেম্বারে দাঁড়িয়ে দেয়, ওর ইমামতি জুম্মায় যদি বলে আসরের নামাজে আর দেবে, হ্যাঁ বলে এটা মারবে আমারে না, আপনি পাশে এসে সায় দেন। জুম্মায় যদি হক কথা বলে আসরের ইমামতি থাকবে না, বেরোবি যদি মরে যায় ওর জানাজা পড়তে হবে। ও ঠ্যাং ধরে পায়খানার ডাব্বায় ফেল দাও। এখন এই কথাটা যদি ইমাম সাহেব বলে, ও চাকরি থাকবে? আমার তোমরা দাওয়াত দিলে আর না দিলে, টাকা না দিলে বেরো তো। এখানে প্রায় দিন আমি দাওয়াতে যাই, আর না দিলে আর কি করো ভাই? হ্যাঁ শোনেন আমার ভাইরা, আমার ভাইয়েরা, শোনেন আরিখেরা, পরখদর দিল সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সাহাবীটা মদ খেয়েছে। আল্লাহ নবী সাজা দিলেন, বাবার মার। সাহাবী তওবা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর খাবো না। তওবা করলাম। রাসূল বলল, ছেড়ে দাও। কিছুদিন পরে আবার মদ খেয়েছে। সাহাবীরা আবার ধরে নিয়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, সেদিনে তওবা করে গেল না, আবার ফিরে চলে। হ্যাঁ, ধরে নিয়ে এসে সাহাবীরা ওকে যা তা বলছে উল্টো পাল্টা। আমার রাসূল বললেন, খবরদার, আমার ওই মদখোর সাহাবীটাকে হয়তো খেয়ে ফেলেছে, ওকে উল্টো পাল্টা বলো না। ওই সাহাবীটা আমার জান্নাতি সাহাবী। কেউ জোরে বলে না, ওটা আমার জান্নাতি সাহাবী। 5 ওয়াক্ত নামাজ পড়ে কোটি কোটি টাকার লোনের সুদ খেয়ে বেড়াচ্ছে, এ ভালো? কি বলে না? যদি হজ করে ও থেকে আমাদের গ্রামে আব্দুল সত্তার গরিব মানুষ জল কেটে খায়, হারাম খায় না। ওই হাজী সাহেবের থেকে এই জল কাটা মানুষটা আল্লাহ দরবারে বেশি প্রিয়। আল্লাহ সুন্দর দেখেন না, আল্লাহ টাকা দেখে দোয়া কবুল করে না, ধনী দেখে না, আল্লাহ দেখেন ওয়ালাকিন যুরিনা কুলুবিকুম, ভিতর দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভিতরটা কি? হিজবুল্লাহ গলা বাজিয়ে ওয়াজ করে, খবর নিয়ে দেখেন লক্ষ লক্ষ টাকা ব্যাংকে সুদ করে। কি হবে তোর চিল্লানি? হিজবুল্লাহ তো চিল্লে লাভ কি? আবার দেখবেন যখন স্টেজে ওঠে, লাল রুমাল নীল রুমাল গলায়, মাথা ওরে বাবার এসে রঙি রঙের মাথা গালি চিকমিক করে। আমি আগে বলেছি না, প্লাস্টিকের ভুল। শোনেন তাহলে, আমি তখন হিপস কমপ্লিট করে, এটা অনলাইন হচ্ছে সব শুনবে তো তারা, নদিয়া জেলা কৃষ্ণনগর থেকে ভিতরে বাগমারা বলে একটা মাদ্রাসা, ওই মাদ্রাসায় আমি পড়াশোনা করি। আর ওই মাদ্রাসার তখন দায়িত্বে ছিলেন নদিয়া হাঁসখালি বেনালি বলে একটা গ্রাম। বেনালির আল্লাহর ওলি ছিলেন মাওলানা মতলুবুর রহমান সাহেব রহমাতুল্লাহ, বড় হুজুর পীর কেবলার খলিফা ছিলেন। সুবহানাল্লাহ, বড় হুজুরের খলিফা। তো মানুষটা এই
শেষ করে হবে দেখবি। একদম তাদের চলে আয়, কত যাস এটা তকবির দেন না, নারায় তকবীর জোরে দেন, নারায় তকবীর। এই আল্লাহর ওলি কাকে বলে? একদম হালকা পাতলা মানুষ, গায়ে 5 কেজিও গোশ নেই, একটা থলের ব্যাগ হাতে আর গোল জামা গুটিয়ে গুটিয়ে সেই কোমর পর্যন্ত উঠে গেছে, স্প্রিং করে। আমাদের মাদ্রাসার মিটিং হবে, তখন তো অল্প বয়স আমার, তো মাদ্রাসার দোতলায় বসে আছি আমি, আমার তখন হিপস কমপ্লিট হয়ে গেছে। তা ছাত্ররা বলছে পীর সাহেব আসছে, পীর সাহেব, পীর সাহেব। পীর সাহেব তো সেই গাড়ি বলে সেই হেঁটে হেঁটে আসছে পীর সাহেব। আমাদের গাড়ি কেরাম হেঁটে হেঁটে আসে। আল্লাহু আকবার। এসছে সব ছাত্ররা মুসাফা করছে, আমিও গিয়ে হাতে হাত দিয়েছি। তা আমাকে বলছে, বাবা মানুষ না চিনে মন্তব্য করো না। সুবহানাল্লাহ বলে। আমার মতো এত সুন্দর টুপি নয়, এত ভালো দাড়ি নয়, এত ভালো গাড়ি নিয়ে ঘুরে না, এত ভালো জামা গায়ে দেয় না। ওরা আল্লাহ পাগল, ওরা দুনিয়া পাগল নয়। ও আমার এই জানেরা, আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমার ওই সাহাবীটাকে ভৎসনা করো না, উল্টো পাল্টা কথা বলো না। আমার সাহাবীটা হলো আল্লাহ পাকের জান্নাতি সাহাবী। জোরে বলো। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওর তো তেমন নামাজ নেই, তেমন ইবাদত নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও তেমন জিকির আজকার করে না, ও তত বেশি কোরআন শরীফ তেলাওয়াত করে না, মদিনার মসজিদে নববী শরীফে অত বেশি নামাজও পড়তে আসে না। আর আপনি বললেন সাহাবীটা জান্নাতে। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, বাবারা শুনে রাখো, শুধু জান্নাতি নয়, আমার ওই সাহাবীর ভিতরে এমন একটা আমল আছে, যে আমলটা আমার আবু বকর উমরের ভিতরে সে আমল নাই। জোরে বলে। সব অবাক, আবু বকর ওমরের মধ্যেও নেই, আরে মদখোরের মধ্যে যে আমল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমলটা কি বলবেন? হ্যাঁ, আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যখন কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা দাওয়াত যখন দিই, মক্কা মদিনার বেঈমানেরা আমাকে দুঃখ দেয়, আমাকে মা মরা বলে, আমাকে বাপ মরা বলে, আমাকে কাঁদায়। আমি নবী মন খারাপ করে এসে মদিনার মসজিদে নববী শরীফে মনটা খারাপ করে বসে থাকি। আমার ওই মদ খাওয়া সাহাবীটা সহ্য করতে পারে না, আমার রাসূলুল্লাহ মন কেন খারাপ থাকবে। ও আমার সাহাবীরা, আমার ওই সাহাবী এসে আমি রাসূলুল্লাহ আমার সম্মুখে বসে মজার কথা বলে আমি রাসূলুল্লাহকে হাসাই, ধরে বলে আমার মনে আনন্দ দেয়। আমার নবী মন খারাপ করে থাকবে? সুবহানাল্লাহ বলবো। তোমাদের ভিতরে যে আমলটা নেই, সে আমলটা এর ভিতরে আছে। আর রাসূল যদি কাউকে বলে দেয় এই মানুষটা জান্নাতি, ও কি জাহান্নামী হবে?
বাবা হবে? রসুল মন গড়া কিছু বলে? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ নবী মন গড়া কোনো কথা বলে না। আল্লাহ যেটা বলেন আমার রাসূলুল্লাহ সেটাই বলে। সাহাবীটার আমল কি? রসুলকে হাসা। আর কি আমল? ও যখন রাসূলুল্লাহ দরবারে আসে খালি হাতে আসে না। সুবহানাল্লাহ বলে। কখনো খালি হাতে আসে না। কি নিয়ে আসে? রসুলের জন্য হাদিয়া নিয়ে আসে। হাদিয়া, যে হাদিয়ার কথা বলছিলাম একটু, হাদিয়া নিয়ে আসে, খালি হাতে আসে। হ্যাঁ, বনগা সুফি সাহেব যখন যেতেন ফুরফুরা শরীফে, হ্যাঁ, মাঠের সবজি বনে মাঠে থাকতেন। হ্যাঁ, 2 ব্যাগ 4 ব্যাগ 5 ব্যাগ করে সবজি পীর সাহেবের জন্য। এটা হুজুরের হাদিয়া। এখনো এমন মুরিদ আছে না? নাই? আছে না? আমাদের বাড়ির পাশে গ্রামে একজন ছিল, তার নাম সরওয়ার। ছোট হুজুর পীর কেবলার জন্য পটল নিয়ে গেছে। পটল জমিতে হয়েছে পটল, তো হুজুর কেবলার সঙ্গে পটল রেখেছে। হুজুর পটল বাঁধছে, বেশি বলছে বাবা এটা তোমার ক্ষেতের নয়, তোমার পটল ক্ষেতের পাশে আর একটা ক্ষেত আছে। বলছে হুজুর হ্যাঁ। বলছে ওই ক্ষেতের লতি তোমার ক্ষেতে এসেছিল, তুমি বুঝতে পারোনি বাবা, এটা তোমার ক্ষেতের পটল নয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই হচ্ছে পীর। হ্যাঁ, আর আমার যদি কেউ এখন পিছন দিয়ে আদলা ইট মাথায় মারে, আমার দেখার ক্ষমতা নেই। আমি হুজুর সেজে বসে আছি, অবাক করে মারবে মাথা। হুজুর ছটফট ছটফট করে মরবে। আমার ভাইয়েরা, সোনা মালিকেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ দরবারে সাহাবীরা আসে, খালি হাতে আসে না। আল্লাহ রাসূলের জন্য হাদিয়া নিয়ে আসে। গরিব মানুষ, বিবি বাচ্চার খাওয়া হয় না, কিন্তু আল্লাহর নবীকে না দেখলে তো থাকতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ছুটে ছুটে আসে রাসূলের দরবারে। ও আমার ভাইয়েরা, সোনা মালিকেরা, ওই ব্যক্তি 1 তারিখ আল্লাহ নবীর দরবারে আসছেন। সাহাবীটার কাছে পয়সা নাই, দেখছে রাস্তার উপরে একজন শরবতওয়ালা শরবত বিক্রি করছে। হুজুর আমার দাঁড়িয়ে বললেন, ও ভাই শরবতওয়ালা, আমার একটা কথা শুনে, আমি আল্লাহ নবীর দরবারে যাই, আমি খালি হাতে কি করে যাব? আমার রাসূলুল্লাহ আমি হাদিয়া তোহফা নিয়ে যাব, আমার কাছে পয়সা করি কিছু নাই। ও ভাই সর্বদলা, আপনি কি আমাকে 1 গ্লাস করে প্রতিদিন ধারে শরবত দেবেন? ওই শরবত দিয়ে আমি আমার রাসূলুল্লাহ দরবারে যাব। যদি বলে না সুবহানাল্লাহ। পীরের দরবারে কিছু দিয়ে গেলে পীর বিরোধী কিছু মানুষ, এদের কষ্ট হয় না? হয় না? হ্যাঁ, তবে এটা মাথায় রাখতে হবে, নিজের আব্বা মাকে না দিয়ে পীরকে দিলে হবে না। এই ঠিক বললাম না ভুল বললাম? অনেক আছে নিজের বাবা মাকে খেতে পাচ্ছে না, ও পীরের জন্য বড় বড় সিঙ্গাপুর কলা, কোথায় লাউ, কোথায় 2 ব্যাগ বেগুন। তোর কপালে ঝেঁটা তো। হ্যাঁ, আর পীর সাহেবও যদি জানে, যদি হক পীর হয়, তোর ওই মাল ছুঁড়ে তোর সম্মুখে ফেলে দেবে। তোর মা বাবাকে আগে দিয়া। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, মা বাবাকে আগে খুশি করে,
তারপরে হাদিয়া দেবে। তো শরবতওয়ালা বলল ঠিক, আপনি প্রতিদিন আমার কাছ থেকে 1 গ্লাস করে শরবত দেবেন, পয়সা। আল্লাহ নবী সাহাবী বলতে লাগলেন, ও ভাই শরবতওয়ালা, আমি আপনাকে পয়সা দিতে পারবো না। আল্লাহ যদি আমাকে কোনদিন পয়সা দেয়, একদিনে সব ঋণ শোধ করে দেব। তুমি আমাকে প্রত্যেক দিন 1 গ্লাস করে শরবত দেবে। শরবতওয়ালা বলল ঠিক আছে। একদিন চলে গেল, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিনের মাথায় শরবতওয়ালার কাছ থেকে আল্লাহ নবী সাহাবী শরবত দিয়ে গেলেন আল্লাহ নবীর দরবারে। আল্লাহ নবীকে গিয়ে হাদিয়া দিলেন, শরবত দিয়ে চুপ করে বসে আছেন। ও আমি জানি না, ওই শরবতওয়ালা গিয়ে মদিনার মসজিদে নববী শরীফের গেটে গিয়ে ডাকতে লাগলো, আব্দুল্লাহ, আমার শরবতের পয়সা দাও। এই ওর সঙ্গে চুক্তি কি হয়েছে? আল্লাহ যখন পয়সা দেবে আমি তো তখন ঋণ শোধ করবো। এ তো তার আগে গিয়ে হাত পাচ্ছে। আব্দুল্লাহ, শরবত নিয়ে এসছিলে, পয়সাটা দাও। আর আমার রসুল তো সম্মুখে বসে। আব্দুল্লাহ কিতাবে এসেছে, মাথাটা ঘোরাচ্ছে, বলছে চুপ কর শয়তান, চুপ কর, আমার নবী শুনতে পাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার রসুল শুনলে মনে ব্যথা পাবে, চুপ কর। যত চুপ করতে বলে ও বদমায়েশ তত করে বলে, আমার টাকা দে, আমার শরবতের টাকা। আল্লাহ রসুল শুনতে পেয়ে আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী শুনতে পেয়ে গেছে। ও সাবিরিন, বাবা আব্দুল্লাহ ওই মানুষটা কি বলে? আব্দুল্লাহ ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব মানুষ, আপনার দরবারে আসি, আমি আপনার দরবারে হাদিয়াতে আসি না গো নবী, কিছু হাদিয়া তোহফা নিয়ে আসি। আমার বাড়িতে আমার বাচ্চাদের খাওয়া হয় না, এই জন্য শরবতওয়ালাকে বলেছিলাম, শরবতওয়ালা আমাকে 1 গ্লাস করে শরবত দিবি। আল্লাহ আমাকে টাকা দিলে তোর ঋণ আমি শোধ করে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো আমার হাতে টাকা আসেনি, ও আজকে এসে টাকা চাইছে। আমি গরিব মানুষ, কোথা থেকে দেব? ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলে। ঝরঝর ঝরঝর করে কাঁদছে। নবী গো, আমার দেওয়ার মতো কিছু নেই, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা অসুবিধা হচ্ছে আপনাদের? এই অসুবিধা হচ্ছে? আমি কি ফালতু কথা বললাম? একটা इन हवाओं से कह दो इनार मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जहां,
मदीने में मौजूद है। अल्लाहुम्मा ব্যাপারটা কি হচ্ছে জানেন, ভাইয়ের সেট খুব ভালো, মাইক সেটটা ভালো, লেকিন পানি পড়বে বলে বক্স যে আটকে রেখেছে না, সাউন্ড তো বার হচ্ছে না, এদিকে আমার সাউন্ড বার হয়ে যাচ্ছে। এই জন্য যেভাবে আমি জলসা করি সেইভাবে করা যাচ্ছে না। হ্যাঁ, জলসা করতে গেলে নিজের জলসা নিজেকে শুনতে হয়। দেখেন ওই ভাই, দেখেন একটা বক্স আমার দিকে দিয়ে রেখেছে, আমাকে শুনতে, হ্যাঁ তাহলে বলতে ভালো লাগবে। এখন কি হচ্ছে জানে, ওইদিকে আওয়াজ ঠিকই আছে কিন্তু আমি ভাবছি হচ্ছে না, আমার কলজেবার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য একটু আস্তে আস্তে বলি, আর বেশি সময় নেই, আর 40 মিনিট মতো থাকবো। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা खुद मसीहा जिसका मरीजों में है, ओ हकीमा गया ओ तबीब आ गया, हलीमा तुझे के चाहिए, तेरे घर में खुदा का हबीब आ गया। अल्लाह पानी दा पानी खबर बेसहारे जब उनकी रहमत हुई, हशर का धूप देखता ही रह गया। बेसहारे जब उनकी रहमत हुई, हशर का धूप देखता ही रह गया। हलीमा तुझे और क्या चाहिए, तेरे घर में खुदा का हबीब आ गया। अल्लाह আমার দিনদার ইমানদার ভাইরা, আমার মুরব্বিয়ানেরা, হযরত আব্দুল্লাহ কালছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই শরবতওয়ালার পয়সা কোথা থেকে দেব? নবী আমার আব্দুল্লাহকে জড়িয়ে ধরলেন, ও আমার স্বামী রে, চিন্তা করো না বাবা, আমি রাসূলুল্লাহ, ওই শরবতের পয়সা আমি নবী দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমদের হাতে, পীর সাহেবদের হাতে, ইমাম সাহেবের হাতে হাত দেবে, দুটো পয়সা হাতে করে দিয়ে সুন্নাত মনে করে হাতে দেবে। আল্লাহ বরকত। আমার ভাইজানেরা, শোনে মালিকেরা, আল্লাহ পাকের ভয় অন্তরের ভিতরে রাখেন। নবী আমার সাহাবীদের এমন ট্রেনিং দিয়েছিলেন, আমার ভাইজানেরা, কঠিন মরুভূমির মাঝখানেও আল্লাহ নবী সাহাবীরা কোনো অপরাধে
লিপ্ত হতেন না। এমন সাহাবীদেরকে আমার রাসূলুল্লাহ মরুভূমির উপর দিয়ে সাহাবী যাচ্ছে, এক যুবতী মেয়ে অপূর্ব সুন্দরী রাস্তা দিয়ে একা একা আসছে। সাহাবীটা মনে মনে করছে, মেয়েটা মনে মনে করছে যে আজকে আমার সতীত্ব মনে হয় নষ্ট হবে, এই মরুভূমিতে আর কেউ নেই, আজকে আমার ইজ্জত নষ্ট হয়ে যাবে। যে মেয়েটা আস্তে আস্তে আগে চলে এসেছে, রাসূলুল্লাহ সাহাবী মেয়েটাকে সালাম দিয়েছে। জোরে বলুন, জোরে বলুন। আরে এর নাম হচ্ছে মুসলমান, এর নাম মুসলমান। আজকে দেখেন না এই কাশ্মীরের কেসটা নিয়ে কি হচ্ছে, হ্যাঁ বলে আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই। শুনে নাও যারা আশপাশে আসো আমার হিন্দু ভাইয়েরা, আমি ভাইদের লক্ষ্য করে বলছি, এরা আমার ভাই, ঠিক না ভুল বলে? আমার ভাই নয়? আমি বলি জলসায়, যদি আমার হিন্দু ভাইয়ের ঘরে আগুন লাগে, তুমি মুসলমান, যদি তাহাজ্জুদ বড়, তাহাজ্জুদ ছেড়ে দিয়ে আমার হিন্দু ভাইয়ের ঘরে আগুন নিভাতে তোমাকে লাভ দিতে হবে। সুবহানাল্লাহ বলে। এর নাম হচ্ছে মুসলমান। ও হিন্দু আসছে, আমি মুখটাকে অন্যদিকে করে নিলাম, তুই মুসলমান নয়। আর কোন হিন্দু ভাই যদি কোনো মুসলমানকে দেখে নাক ছিটকায়, আমি বলবো তুমি এক নম্বর ভণ্ড, তুমি হিন্দু নয়। কোন ধর্ম মানুষকে ঘৃণা করা শেখায় না, শেখায় নাকি? আজকে যারা এই সন্ত্রাসীটা করলো, হ্যাঁ 25-26 জন মানুষকে মেরেছে, হয়তো এক শ্রেণীর মানুষ তারা মনে করছে যে মোল্লারা খুশি হয়েছে। আমরা খুশি নয় ভাই, আমরা খুশি নয়। তোমাদের থেকে আমরা বেশি দুঃখিত, বেশি কষ্ট আমরা পাচ্ছি। সে হিন্দু হোক, জৈন হোক, আর যে জাতিরই হোক, সে আমার ভাই। সুবহানাল্লাহ বলে। আজকে যে মানুষগুলোকে সন্ত্রাসী করে মারা হয়েছে, আজকে বলেন এদের ছোট ছোট যে বাচ্চা আছে, কত মাফারা হয়ে গেল, হলো না? ওদের বিবিগুলো তো বেওয়া হয়ে গেল। ওই বাচ্চাগুলোর কান্না কে থামাবে বলেন? ওই বাচ্চাগুলোর চোখের পানি কে মোছাবে বলেন? এক শ্রেণীর মানুষ তারা দোকানে বসে বসে আড্ডা দিচ্ছে, বলছে মোল্লার জাতেরা। মোল্লারা কাজ করে না। মোল্লাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ এই শিক্ষা মোল্লাদের দিয়ে যায়নি। সুবহানাল্লাহ। আমার নবী পাকের আদর্শ শুনলে পাগল হয়ে যাবে, পাগল হবে। এই জন্য বলবো, আমার হিন্দু ভাই যদি আশেপাশে থাকে, আমার ভাইরা, আমার রাসূল এই শিক্ষা আমাদের দিয়ে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নেতা, জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো মাথা খোলে না। মাইকেল এইস হার্ট 100 বছর জীবনী লিখে খ্রিস্টানের বাচ্চা আমার নবীকে আগে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি গুগলকে জিজ্ঞেস করেন না, বিশ্ব নেতাকে জিজ্ঞেস করেন, গুগল সাক্ষী দেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি। আমাদের নবী রাসূল হযরত বেলালকে নিয়ে আসছেন, বেলালকে নিয়ে রাসূলের সঙ্গে আবু বকরও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুইজন সাহাবীকে নিয়ে রাসূলুল্লাহ আসছেন। রাস্তা দাঁড়িয়ে এক বুড়ি মেয়ে ছেলে পড়ে রয়েছে বাবা, গায়ে ঘাম, গায়ে নোংরা লাগানো। বুড়ি মেয়েটার বুকের উপরে ছোট একটা মূর্তি রয়েছে। এখনো হিন্দুরা মুসলমান, অত অন্য এক জাতি। মেয়েটা পড়ে আছে, গায়ে নোংরা, গায়ে ঘা। রাসূল বললেন, আবু বকর, হ্যাঁ আবু বকর, দেখো মেয়েটা রাস্তার ধারে পড়ে আছে। বাবা গো, ও যে জাতিরই হোক, সে তো মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার ভাইরা কান খুলে শোনেন, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শটা কি? মাথায় টুপি দিলেই মুসলমান না, গরুর গোশত খেলেই মুসলমান নয়, হাতে তসবিহ নিয়ে ঘুরলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান আলাদা জিনিস। মুসলমান কোনদিন মুসলমানের দ্বারায় সন্ত্রাসী তৈরি হয় না। ধরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এসেছিল সন্ত্রাসীকে দমন করতে, দুনিয়া থেকে মুছে দিতে। আজকে সেই জাতির উপরে নোংরা জাতগুলো আগুন তোলে যে এই মোল্লারা সন্ত্রাসী। আপনাদের ভুল হচ্ছে, ভুল হচ্ছে। আমরা ভাই ভাই বাস করি। আমার ভাইরা, হিংসা যেন আমাদের মধ্যে না হয়। ঠিক কিনা ভুল বলে? হ্যাঁ, জানে দুঃখের কথা কি বলবো, আমি তো আজ থেকে সভা করিনি, সেই 2000 সালের আগ থেকে। আমার তখন ভালো দাড়ি উঠিনি। এই 2-3 বছর দেখছি আমাদের ভিতরে যেন একটা হিংসার দানা বেঁধেছে। গাড়ি থেকে আলেমদেরকে নামিয়ে নামিয়ে চেক করা হচ্ছে, যেটা জীবনে হয়নি। কেন? দাড়িওয়ালা মানেই সন্ত্রাসী না, টুপিওয়ালা মানেই সন্ত্রাসী। ভুল হচ্ছে ভাই, ভুল হচ্ছে। দাড়িওয়ালা সন্ত্রাসী হয় না, এরা সন্ত্রাসীকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা সন্ত্রাসী করে এরা আলাদা একটা জাত। এরা না হিন্দু, না ইসাই, না পাঞ্জাবি, না গুজরাটি, না মারাঠি, না মুসলমান। এরা একটা আলাদা জাত। এরা ধর্ম মানে না। দুঃখ লাগে, গাড়ি থেকে নামিয়ে গাড়ি চেক করছে। হ্যাঁ, আজ থেকে মাস 7 আগে একটা পুলিশকে আমি বলেছিলাম যে কি দেখে মনে হচ্ছে বম টমলে গড়ি নাকি? বলছে না, আপনাদের মুখে এমন কথা, একটু লজ্জা হলো না? একটু লজ্জা হলো না? আলেমকে আপনি গাড়ি থেকে নামিয়ে চেক করছেন। হ্যাঁ, জানেন দুঃখ রাখার জায়গা নেই।